হ্যালো, মিস কল দিলি কে? মিস কল দিলি কে? হ্যাঁ, বলতেছি মিস কল দিলি কে? আমি আর ব্যাক করতে যাচ্ছি, আমার মোবাইলে লকই খুলতে পারতেছি না। সকলে হাতা পাতা করে এমন লক দিয়েছি যে আমি নিজেই সীমাতে খুলতে পারি। হ্যাঁ, সত্যি কথা, সব দিয়ে আসে সেই মোবাইল টিমাটি বেশি করে। হাতে দেয় না? হ্যাঁ, ফোনে নাকি কেউই হাত দেয় না? না, এই ছাল পালা আসতে পারে যে ফট করে এখন টিপ দিয়ে দেয়, তখন এখন তো ধরে বাড়িতে সবাই ছাল পালা আছে, এই জন্য লক দিচ্ছে। আর তবে ফোন বাইরে কেউ হাত দেয় না বলবো, একটা সব রাস্তায় গেলাম, একজন বন্ধুরা মোবাইল নিয়ে ফুট করে মোবাইলে গ্যালারি ঢোকে, মানুষ থেকে আমি তো তাই গ্যালারি ঢোকা, ওইগুলো ঢোকা ঠিক না, কিন্তু এই জন্য আমি লক কষে দিতে হয়, ঠিক আছে? তো এই লকটা মনে করো আমি খুলতে পারতেছি, 4 বার 5 বার এবার ট্রাই করতে লাগি, আর তুমি ফোন দিছো। তুমি মিস কল দিলে আমি ব্যাগ দিই দাও। আমার না টাকার কাট উঠতেছিল একটা। ভালো করে দিনের বেলা দেখে তুললে উঠবে না, ভালো করে দিনের বেলা দেখে তুললে উঠবে না। তাও তো এক কথা। এখন উঠে দিতে উঠতে মনেতে বাধা। আমার পেটের মধ্যে ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, বুঝি না। অক্টোবর হুম, অক্টোবর 17 তারিখে 1 বছর পড়ছে। হুম, হুম। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 18 কি বুঝি না, আবার ফের বলতো। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 24 আজকে। হ্যাঁ, তাহলে কি? তাহলে 1 বছর 2 মাস 2 মাস 2 মাস 8 দিন। 1 বছর 2 মাস 8 দিন, তাহলে 14 মাস 8 দিন। আজকে থেকে কথা বলা। এর ভিতর আমার কোনো সময় বললে না আমার এখানে লাগতেছি, আমার ওখানে লাগতেছি, ঘুম পাচ্ছি, ঘুমের ট্যাবলেট খাইছি, এটা খাইছি, ওটা খাইছি, এখন একটা ভাউন্তা আছি। এর ভিতরে আমি 1 বছর 2 মাস 8 দিনের ভিতরে আমি অনেক অসুস্থ ছিলাম, তারপরে বলিনি যে আমি কথা বলতে পারবো না। আর আমি প্রতিদিন বলি শরীর খারাপ, ঘুম পাচ্ছে, কেবল বাজে 11টা, 11:30 বাজে।
বলেন। তুমি ভালো জানো, তা তুমি ভালো জানো, আমি আর কি মাঝে বলি। হ্যাঁ, রাগ বাড়াবো না, রাখবা না কি নাকি বললে? না, রেখে দিকে বলছে এত সকালে, কেবল বাজে 8টা, এত সকালে রেখে দিবা। তুমি আমার কি বললা? কি বললাম? সন্ধ্যার সময় সারা রাত কথা বলবো। হ্যাঁ, প্রমিস করছো? না, প্রমিস করিনি আমি। তাহলে কি হলো? জন মাসে একটা থেকে শুরু করছি, চার মাস মানে 125 দিন, তাদের কিন্তু ঠিক হিসাব করছি। জি না, হ্যাঁ 4 মাস 125 দিন কি দিন না, আপনি যে ভুল আছে ওই হিসাবে দেওয়া যাবে না। জি না, আমি তার 1 মাস চলে যাচ্ছে, আমি বলি এখনো জানতে আছে, এখন অনেক দোকান খোলা আছে, সময় আছে মশাই। এখন এই মাসে 5 দিন, আমি বলি এই মাসে 5 দিন, আর সামনে 3 মাস। ওকে হিসেবে রেখেছে না, তুমি আমার সাথে সারা কথা বলতে চাস না? হ্যাঁ, সারা কথা বলতে চাস না, নিজের মুখে বলে দাও। কবে বলেছি? আমি কিন্তু তোমাকে বলেছি, তুমি আমার বলে দাও। পরে আমি বলছি না, কেন? আমি তাই না, কেন সারা মানুষ কথা বলে। তুমি জানো না, তুমি না বললে আমাকে ভালো লাগে না। ভাষণ করতেছিস আমার। এটা তো আমি ছবি দেখেছিলাম, বুঝছো? করে হাসি দিও না, হ্যাঁ? শোনো, আগে হাসি হাসি মরে যাবা। কলেজে ছিঁড়ে যাবে। একটা গল্প শুনেছি, মজার গল্প। হ্যাঁ, তুমি হাসো না। এক গল্প না, এরে বুকে একটা ছবি দেখলাম, ছবির মধ্যে একটা জোকার, বুঝছো? ওই সাইকেলের ধরে গলা দেখা, তার গলায় মনে করে হচ্ছে ওই গলা দেখা দেখলে ঠ্যাং নিয়ে সন্নি করে, বুঝছো? তো রাস্তার কিনারে এক সাইকেলের মধ্যে আসছে, সাইকেলের গলা সোজা করে লাগছে, আর পিছনে কিনে এই সাইকেলে তাকে ধাক্কা লাগিয়ে ওর মনে করো যায়, মনে করো ইট লাগেছে, বুঝছো? সাইকেল ছুটি যায়, ওর ইট লাগছে। কেন ডাক্তার দেখাতে গেছে, এখন রেকর্ড কর, পাতা রেকর্ড কর। ফের বলবো, হ্যাঁ ফের বলবো, আমি এমন দেখেন পাতা বলিছে, দেখে চালু করে এখন ফের বলো, বুঝতে পারিনি। আমি তো বলি, হ্যাঁ একটা লোক মনে করো রাস্তা কিনে দিয়ে হাঁটে, রাস্তা ও লোকের অভ্যেস, আবার হাসতে মনে করো সাইকেলের গলা বেঁকা থাকলে পারে, ও আবার সেটা হচ্ছে সোজা করে দেয়া। তো এক রাস্তা কিনে এক সাইকেল দেখা যায় এরকম গলা বেঁকা রয়েছে, তো আর মনে করো যায় ভাই সামনে দাঁড়া, দুই ঠ্যাঙের মাঝখানে সামনে চাকা দিয়ে মানে গলা সোজা করে দিচ্ছে, আর পিছন থেকে আসি এক গাড়ি ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার পর তখন মানে সেই জোরে লাগেছে, বুঝছো? লাগার পর কয় বন্ধু ধরে দেয়, ডাক্তার কাছে নিয়ে আসছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে পর ডাক্তার আবার আছে মেয়ে মানুষ, বুঝছো? সে বলতেছে কি যে ওই 3 মিনিট ভিতর টাইমে তোর কাছে যে ম্যাডাম ম্যাডাম ওর এখানে চোট লাগেছে, কোনে ওই জায়গাটা ও ভাঙি করছে না, ওই জায়গাটা ওই জায়গায় করছে, হ্যাঁ। তারপর কাছে ডাক্তারের কাছে আসি কোনো কিছু লুকাতে হয় না, ওই মহিলা কাছে আপনার চোট কোথায় লাগেছে সব জায়গায় আপনি ঠিক ট্রিটমেন্ট দেয়। পেছনে যোগাযোগ আছে যে আপনি দেখলে থাকতে পারবেন না, কয় ডাক্তাররা সব পারে,
তাই গায়ে বেঁধে যায় মনে করে ওই লুঙ্গি শুনে করে মনে করে কাস্টমার এই দাঁড়ালো তার দাম না ডাক্তার দেই ঝাড়ি দেন মারা বুঝছে তে মনে করে ওই হাসে তোমার কথা বলি তাই বুঝছাও যে তুমি আমাকে ভাষণ করতে যাও ও তারপরে একটা জায়গায় করছে কি বুঝছাও ওই একটা জায়গায় মনে করো ওই ওই এক দেশে মনে করো ধরো বাংলাদেশেই আমেরিকায় 3 লোক আছে এসে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতেছে মেয়েরা বুঝছো এখন ওই লোকা যায় কাছে এদিকে দেশের আছে মগের মূলক পাচ্ছিস তোরা একটু একটু কাপড় পরে রাস্তা রাস্তায় ঘুরবো তো তখন কাছে ইন্দা মাইরা তো কাছে যে আমরা বাইরের রাস্তার লোক তোরা বাইরের রাস্তায় লোক হয়েছিস তাই বলি আমাদের দেশে মান সম্মান ধুয়ে খাবো পুলিশ এসে কাছে যে তুই বিরোধী কিছু কোষ তোর নামে নারী নির্যাতনের কেস অমুক তমুক কেস দেবো তার কাছে মেয়ে মানুষের জন্য যদি এত কিছু হয় ছেলে মানুষের জন্য কোনো কেসই নি তাহলে আজকে তিনি জামাও লাগতো না কাপড়ও লাগতো না তাই এটা এমনি লুঙ্গি মুঙ্গি সব তুলে দিতে লাগে সবগুলো আসলে ভাইদের মানুষের বুঝছে তোমার হাসতাই বুঝছে আমি কই যে না আমি বিষ আমি সারা কথা বলো কথা বলিনি তুমি বলেছ এটা একটা ধর্ষণমূলক কথা না রেকর্ড করেছ রেকর্ড করেছি রেকর্ড করেছ করেছ বলতেছি একটু মুখের মধ্যে এগিয়ে আসো আরো কাছে আসো রান্নাটা খুলে খেয়ে থেকে থুয়ে আসবো না আমরা নিয়ে আসবো থুয়ে আসো আমি তুমি করিনি অন্য থেকে বলতো তুমি তো এখন অন্য করেই নেই আমি অন্য করে খুলিতেছ সুন্দর করে মাথায় কানে ঠান্ডা লাগতেছে তা মাথা থেকে গলাতে কোথায় তুমি বললে খুলতে পারি খুলো গলা খুলেছে খুলেছে তোমার গলায় এটা কিস করবো খুলিস মোট সরম করে না একটু খোলো না No, I can't. Please. কি বলে? হ্যাঁ? কি বলেছে? শুনলুম জায়গাতেল মরণ প্রত্যেকটা জীবের একদিন মরণ হবে এরকম বলো জোরে বলবো আজকে খুব জোরে বলবো একটু তুমি পরে আমার আবার বলবা তোমার ভাইয়া যখন পরে নিয়ে জ্বালাতে পারে
হুম। আমি তোমারে জ্বালাইতে পারবো না কেন? কে তোমার ভাইয়া কি জ্বালাই তোমার ভাবি? হ্যাঁ, সেই জ্বালাই। আচ্ছা তুমি এখন করছে কি জানো? হুম আও করেছিল ভাইয়া আসার সাথে হুম বিয়েতে যাচ্ছে, হুম সব হাসি করে ওকে দেখলে দেখা হয়ে যাচ্ছে, ওকে দেখলে দেখা হয়ে যাচ্ছে। হুম আসলে ভাত দিতে খাচ্ছে না, হুম মুখে আগে খাওয়ার জিনিসগুলো মিষ্টি খাচ্ছে না। আর যখন আম্মু খাই দিচ্ছে না তখন করছে তো কইলে কিন্তু হাতে খাবো না, তুই ভাবিটা দিব না। সকাল থাকলো তুমি না ভাইয়া করছে, তুমি ভাত দেবে ভাইয়া দিল না, আমার তো কিছু নেই ভাত দে, ভাত খাবো। দাদি দাদিকে দাদি হাতে খাচ্ছে না। আমার এখন করতে একটা বিয়ে করা লাগবে, যাই বিয়ে করা লাগবে একটা কি করবি তো খালি বাবারে যা সব বাসায় বাচ্চা করছে, আসা 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 বাচ্চা হাতে থাকবি বিয়ে করবি। চুপ করে আসে কি হয়েছে আল্লাহ থাকতে কবে? দুই দিন হচ্ছে। ও মানে আসলে কথা বলে না তোমার সাথে? হ্যাঁ। জানো তো ও মিট হচ্ছে না? তাহলে আপনার দিতে পারি কিচ্ছু হয় কিচ্ছু হয় কিন্তু হাতে ভাঙা থাকছে না, তুই তো জানি না কিছু খাচ্ছে আমি জানি না, তুই দেখো যত দেখ আমার খেলে শুনি এটা রে শুনি এটা রে শুনি এটা রে আমি পারবো না সত্য কুবান কিনা খাসি ইয়াই সকল কুবাবো সকল কুবাবো সকালে গামছা খুলে কলকাতা থাকিচ্ছে এসব মেয়েকে ঘরে বসে কি আছে আলাদা গাও এদের তো বউ একটা করাইছে না কত তুই দেবো এনে এনে গোসল করে আছে গাড়িতে ভাত খেলে ভাবি ভাত তো হচ্ছে আমাদের মান কাটলো মা নেই আমাকে দিচ্ছে ভাত দিয়ে ভাত খাবো কি বেরোলে খাবো তুই দেবো ভাবি ব্যাপার করছে ভাত দিয়ে দেখা গেলে আবার ভাত দিল খেলো খেলো যাওয়ার সময় ধরে গেলে টাকা দিতে হয়ে যায় দোকানের থেকে কি করছে বালিশের তলে টাকা ঠেলে গেলে গান লাগে তো এখন খাই টাকা ওটা আছে বালিশের তলে লাগলে যেন নেই ঘুষ গরিবদের ঘুষ দাঁড়িয়ে গরিব যাচ্ছে আমি গেলি খেলে খেলি জোর করতে ইচ্ছা জানারে শোনা যাচ্ছে আমি গেলে আমি যা আমার দাঁড়িয়ে যাচ্ছে এই কি গেল
Anche gelato scappato, দেখো যাবো আচ্ছা ভালো লাগবে আমার গেট খুলে বড় গেট খুলে কোথান করে গেট যাচ্ছি যাবো ভাবে কি করছিস এখন ভাবি লোক হাসি চলে হওয়া করছে না আমি গেলে কেন বাবা রে আমি গেলে গেছি গেলে দেখ ছেলে দোকান পান খেয়ে ঘিরে আইলো ঘরে কিনতেছে সবজি ভাজির কমত আছে এখন করছে অনেক সন্ধ্যা আমার কথা চলে যায় তো আমি কে তাহলে ছেলে প্লেয়ার দিল আদর করা দিল দেখাচ্ছে বাবু এটা বলে নিজে চল কথা খবর নাকি তোর সাথে আবার ছেলে কথা ঘুম গেল বাবু তোমার আপনি খেলতে দিচ্ছে কেন আমি গেল তোমার কি হবে পাগলা 100 খালি করছিস আমার বিয়ে দিচ্ছে আমার যাচ্ছে মা কাছে মা আমি গেলে সেবারে গেছে মা ঘরা আসার দিগার উঠিছে দিগার উঠিছে সেটা কেমনটা করি সে আমার গেটের কাছে কি আছে যে 500 বার মল করেছে একবার ঘরে না আসা আমি ধরেছি সিনথিয়াটা আসছে সিনথিয়াটা আসছে 2-3-4 বার তারপরে আমি ধরছি কোথায় কি সময় আনছি কি তোর ভাবি ভাত খাচ্ছে ভাত খেলে খাচ্ছে দেখ আমি ভাবি ভাত খাইনি কি খাই দি কেন তোর ভাত খাইনি ভাত খেলে আমি কি কোথায় আমি ঘুম না সর ভাত খেলে ভাত খাইনি ভাবি আমার তো কম খাইনি আমি তুই খাচ্ছি সত্যি কিনা আমি খালি মরে এখন কি দিয়ে যে কষ্ট দেয় আমি কিসের কষ্ট মুরগি না গরুর কষ্ট ঘরে কেন ভাত কিনে এত্তেরে আমার কত লাখ করে ভাত খাইনি এত চোর ব্যস্তি করে একটা আমার মলম দিয়ে মানে হ্যাঁ রে দয়া বইয়ের উপর চোর ব্যস্তিটা মলমটা দেওয়া লাগে হ্যাঁ বা আমি পারবো না আমি তো বললাম নাকি ছেলে আমার মলম দিয়ে কিছু ফুটে গেছি সব শোনা আসলে সিগারেটটা সবসময় ইচ্ছে তো চা খানা ফোন দিত আমাকে কথা খুব করে না বাসার দিকে ধর আশা আবার খারাপ দিচ্ছে কোথায় কমলা সাহেব না কমলা একদম তুই কর ওর সাথে কমলা কেটা দে খেলে ফোন মা করছে লে ধর শান্তি পেয়ে যখন চলে আমার গাড়ির গেছে গাড়ি চালাচ্ছে ফোন ধরে কথা ভাবি সকাল গেলা লাগছে ভাবি আবার ধরছে কি আছে কি হয়েছে মা খাইয়েছে আমার ময়নাটা কি আক্রমণ শোনাতে কি আক্রমণ মা উঠেছিল আর আমি আক্রমণ ময়নাটা কি আক্রমণ
এখন বসে আছি তো একজন এতক্ষণ আমি বসে আছি শোনাকে কি তুমি এখন এত সময় খাও ময়না এত সময় খাও কি কোনটি লাগিয়েছি মনে হচ্ছে হ্যাঁ এই যে ভালোবাসা কি আসছে রে পাক মনে করে পাক সাথে সাথে কথা তো আমি রে তোমাকে মোবাইল দেখে আমি সিম তুলি সিম খোলা থাও আমার সুন্দর তোমার দেখে দয়া ভালোবাসা করতে কি ওই মেয়ে কি তোর ভাতার রোগ এটা ভালোবাসা হচ্ছে বলে বাবা ভালো তো বুঝছো সে ভালো হ্যাঁ তুমি ভাবো সে ভালোবাসে তোমাকে সেই ভালো তুমি আমার ভালোবাসো ফল না আমি তোর থেকে বেশি ভালোবাসি এক ফোনে দুই সিমে তো মুখ লাগায় হ্যাঁ যাই এক সিমে এক ফোনে দুই না 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 একটা ওই খুললি পারো সব ওই সিমে চলে যায় সেমন বুঝাও মানে সিম তুমি 2-3 দিয়ে ইউজ করতে পারো সেটা সমস্যা নেই কিন্তু ওই সিমে সব নাম্বার চলে যায় হ্যাঁ সেটা তোমার ইমো সেভ করা লাগবে না ইমো ওপেন করি শুধু খালি ওই সিমে ইমো করি আবার ইমো বন্ধ করে দিবা দাও এটা সুমু দাও আমি শুনেছি সে আমার দাও মাত্র 3টা মাত্র 3টা আজ খালি হাঁটি দমাসে আছে মাত্র 3টা সুমু খাবে কম হয়েছে শরীরে মনে করো মনে হচ্ছে খুব বেশি ভোল্টেজটা বেশি হয়ে গেছে ব্যাটারিটা বেশি চার্জ ডাউন দেখে চাপ মানে ব্যাটারিটা চাপ একদম ফুল ঢুকে কয় মিনিট রেখেও তার মানে কেবল 30 মিনিট হচ্ছে আর 30 মিনিট হবে মনে হয় আমি তাড়াতাড়ি ভালো তোর মিনিট পুরি না দিচ্ছি
তুই যেদিন আসবে না সেদিন আমি সারা রাত ঘুম পারবো। শুনছি না হুম? সত্যি ঘুম পারবো। মারলো লড়বো না। তখন ঘুমাইছি যাবো, ঘুমের বাড়ি খাবো, ঘুমের বাড়ি থেকে ঘুম আসবে। ঘুমের পরে খাবা তোমার একটু আদর করবে যাবে কি করে ঘুমের ঘরে কি দেবো, কি দেবো না। শান্তি পাবা না। কিছু জানতে চাইনি, আমার শরীর বেড়ে যাচ্ছে এখন। আদর করেছে ঘুমার পর যখন তোমার ঘুম ভেঙে যাবে তুমি আমার কাছে আসে থেকে নাকি শুয়ে এটা অন্যায় হয়ে যাবে। ঠিক এরই অন্যায় অন্যায়। আমি ঘুমের ঘরে তোমাকে আদর করছি তুমি কি জানতে পেরেছ? ঘুমাই ঘুমাই চুমা খাওয়া করে কি পাই মোর বুকের মাঝে কেমন জানি হয় ঘুমাই ঘুমাই চুমা খাই। আদর করি ফোনটা দিন কি করছ বুঝি না ওই সিন কি করছ কোন সিম? ফোনটা এরই কত 50 কাকদিন দিছি নাকি? বন্ধ বন্ধ কি না কাক দিছি আল্লাহ জানে। এটা কাকদিন দিছি আমি। এই যে লাস্ট 6 মনে ঠিক হ্যাঁ এটা আমার কবে কিনেছি মেলা দিন আগে কিনেছিলাম পরিস্থিতি তো খাট নিয়েছি লেখে তাহলে তোষকের নিচে পড়ে রয়েছে তাই আমি বাই করলাম বাই করে ভরলাম তাহলে মনে হয় এই 50 মানে আটকা থেকে 50 সালে মনে হয় লেখে তাল ধরে দিচ্ছে তোষকের নিচে ধরেছে এটি বাই করেছে আর একটা কাকদিন দিছি ও একটা ভাগ নিয়ে দিয়েছি সেটি লাস্টে কত 14 মনে হয় না 14টা হচ্ছে আব্বার কাছে আর হচ্ছে লাস্টে 23 সেটাই ভাগ্নির কাছে বুঝলি না হ্যাঁ যে বিকালবেলা হাই লেগেছিলাম আমি আপনাকে হাই দেখি হাই তুমি মনে করলে বাদেছে নতুন প্রেমিক আমার তুই মনে করছে বাদেছে কোন ছেলে দিন ঠিক না ভালো করে গরম লাগে যাচ্ছে আরে আমার কথা মনে করতেছে ওই নাম্বার তুমি কি কি মেসেজ দিয়েছো আমি বুঝে উঠতে পারিনি দেখো অনেকগুলি মেসেজ সেন্ড করে স্বাস্থ্য জগতে ভুল করে কি মানুষ এতগুলি মেসেজ দেয় মেসেজ হ্যাঁ হ্যাঁ তোমার সত্যি সব পাঠাই দেবো না দেখো একটা না অনেকগুলো মেসেজ লাগেছে মেসেজ যদি শুনতে হয় তাহলে আমি পড়ি তুমি একবারই শোনো আপনি কে গো আমার আপনার কণ্ঠে তো সুন্দর কোকিলের মতো গো আমি আপনার কণ্ঠে মনে হয় আমি আগেও কখনো শুনেছি মনে হয়
আপনি কে গো? না সেই মানে আপনি হচ্ছেন এই কণ্ঠটা আমার খুব চেনা। আপনি আমার লেখা মেখায় উল্টো পাল্টা লেখা দেখেছি, লেখা ঠিক মতো পারে না। আপনি কে গো বলে তো আমার সেই প্রেমিক আগের তুমি রাজা, বুঝলাম। তাই না? আমি তো আমি তো মা মাকে চিনি না, আমি তোমাকে চিনি না লাইছে বুঝছি। আমার প্রেমিক রাজা, আমি তোমাকে চিনি না। আর মনে রেখে মনে রেখে সুমা তোমার মানে মনে রাখো, বালাম ভুল করছে, মনে রাখো সুমা তোমাকে উনা ছিল একদিন মারা গেছে। মানে ও লেখেছে যে আর মনে রেখো সুমা তোমার একদিন ছিল মরে গেছে। আমি এখন অন্য কারো বাপ্পিকে আমি খুব ভালোবাসি। কিছুদিন পরে আমি বাপ্পিকে বিয়ে করব। কেমন তোমাকে আমি চিনি না, বুঝলাম। তারপর লাগছে কি, আমায় ফোন দিও না, আমার উপযুক্ত একমাত্র বাপ্পি তুমি কখনো না আর আমাকে ফোন দিও না বুঝছো। তারপর লাগছে আমার সব সময় ভালো থাকি, তুমি আমার কে কেউ না, আমাকে ভুলে যাও, আমাকে আর কোনোদিন বিরক্ত করবা না। রোডে প্লিজ রাজা, তুমি অন্য কারো বিয়ে করে সুখী থেকো, কেমন। আমি তোমার আর কেউ না। তারপর লেগেছে বাপ্পির ছাড়া আমি উম, বাপ্পি ছাড়া প্লিজ রাজা আমাকে লেগেছে বাপ্পি ছাড়া বাঁচবো না, প্লিজ রাজা আমাকে ভুলে যাও। তুমি ভুলে যাও আমাকে, তবে তুমি আমাকে ডিস্টার্ব করো না কেন এত রোডে রোডে। তুমি রাজা এই কথা বলেছো কেন? তোমার বিয়ের দিন আমার বুকে রক্ত দিয়ে ওর ওর হাতের মেহেদি রাঙা দিব আমি, এই কথা বলো বুঝছো। আমি রাজা, সুমাকে যদি না আমি মারা যাব। কি রাজা মানে বলছে যে রাজা বলছে বুঝছো, আমি যদি সুমাকে না পাই মারা যাব। তো আর বলতেছে সি রাজা সি। তারপর দেখ মেলা করে মেসেজ লাগছে তোমাকে তারপর কথা কি, তোমাকে যদি না পাও মারা যাব। সি রাজা, তুমি ছিলে আমার ভালো একটা বন্ধু, আজ কে কেন এগুলা বলছো? হ্যাঁ আরে আসলে কি এক গাড়ি দিয়েছে আমার 5,000। আর ওই মেয়ে এমন করে তো লেগেছে, এমন উল্টি পাল্টা করে লেগেছে বুঝছো। আমি ওই জন্য তোমাকে হ্যাঁ মনে হচ্ছে ভালো লিখতে পারে না খুব একটা। তারপর দেখো লাস্টে কি লেগেছে, আমি দেখবো জিত দেখে কি ধরনের লেখা, খবর আছে তোর। আর লাস্টের কিছু অংশ শোনায় খবর আছে তোমার, তখনই আমার পায়ের স্যান্ডেল মানে রাস্তা যখন বিরক্ত করবো তখন আমার পায়ের স্যান্ডেল তোমার মুখে মারবো বুঝছাও। তখন তুমি রাজা কেমনে ভাবে গুন্ডা বাই গুন্ডা মানে বাড়ায়। আমি দেখবো কে জিতবে। আবার লেখে কি জানো, আমি দেখবো কে জিতবে এই খেলায়, আমি হব তারই প্রেমিকা। সে সে সত্যকার সত্যি কারণ অন্ধকার ঘরে বন্দি আমি, হাজার রঙের স্বপ্ন দেখি। প্রথম কে মিস রাজা, আমার দ্বিতীয় প্রেমিক বাপ্পি। তোমরা দুজন লড়াই করে যে জিতবে জিতবে আমি হব তারই সত্যিকারের প্রেমিক, বুঝলা, তারই সত্যিকারের প্রেমিক। আগামীকাল বিকেল 4টায় তোমরা দুজন পান্ডা খেলবে, যে জিতবে আমি তাকে বিয়ে করবো। শালা কি যায় এইসব মেসেজ আছে। বাজো
আমার দেওয়ার দরকার কি রে? ওকে ওর নাম্বার চিনতেছ না, ভুল করে দিচ্ছে। হতে পারে এরকম কিছু, হয়তো ওর মধ্যে কোনো পার্সোনাল সমস্যার কারণে, বুঝছো, এরকম মানে মিস্টেক হয়েছে, মিস্টেক হওয়ার কারণে ফোন হয়েছে। আবার দুপুরে আমাকে একজন ফোন দিয়ে বলতেছে কি যে তোমার বিকাশে আমি টাকা মারি দিলাম, হচ্ছে যে টাকা মারি দেবো, তুমি অমুক না, আপনি কিছু দেখে নেন কে বা আপনি ভুল করতেছেন, এটি আসলে আমি অমুকের নাম্বার না, অন্য কার নাম্বার। তো কথা তোমার ওই মাসে ভাড়া দেবো, তো দেখলে তো দেখলাম যে আরে কার টাকা নেবো না, আমার একবার 13,500 টাকা মারি গেছে, আমি লোকের টাকা পাইও নি। দেখলাম যে ভুল করতেছেন, আমাকে দেওয়া লাগবে, আপনি ভালো করে যাচাই করে দেখেন কেন নাম্বার, এটি আমার বাড়ি পাবনা, আপনি কার কথা কি করছেন, আমি কেউ বাসা ভাড়ার টাকাও পাইনি, কিছুই পাইনি, আমি কি টাকা মেশাল যাইনি, দেখে দিল। এর আগে একদিন আমার ঢুকা মারি 13,000 1300 কয়টা দিন 73 চলেছিল। আমি সেদিন 3 সালের সতর্ক খুব, যে টাকাকে চাইও নি, ঠিক দেবো বলে। এই আমাকে আমার লজিক একটা মেসেজ দিছে, খেসলি পাগল লিখতে না, সেটা নামে আমি কোন নাম্বারে, এরকম নাম্বার মনেই পড়ে না যে এরকম নাম্বার একটা প্রেমিকা আছে, হয়তো ভুল করে দিয়েছে, কেউ না কেউ ভুল করে দিয়েছে, ঠিক আছে। ওই মহিলাকে ভুল করতে আমার পেয়েছিল, ঠিক আছে, কেউ ভুল করে দিয়েছে, বলে যখন চিনতে পারবি নি তখন ও বুঝবিনি। সে আবার গতকাল এক লোক ফোন দিতেছে, দাদা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। এবার সে লাকিটা কথা আমার ফোন দিয়ে ওকে, দাদা ভুল হয়ে গেছে, মাফ করে দিন দাদা, দাদা আমাকে মাফ করে দিন দাদা, আপনার জন্য সারাটা দিন না খাই বসেছিলাম, দাদা আমার ভুল হয়ে গেছে। আপনি এবার শালা কি লাগাইলি কদে ভাই, আপনার চেনেন কোনে কি কি কা কি বাল মাও কয়েস মুখ খুশি, দাদা মাফ করে দিন, আপনার 2 দিন পাই পড়ি দাদা, 65 টাকা বেশি লেছে, শালা আমি বাইরে টাকা ফিরে দিয়ে দেবো, দাদা আমার ভুল হয়ে গেছে, দাদা দাদা আপনি পায়ে পড়ে, আপনার জন্য কাল সন্ধ্যা মতো না খাই বসে লেছি। আমি কাছে পরে গেছে, ভাই তুই ভালো করে দেখ তোর নাম্বার ঠিক আছে না, যে কাকি, ওরে ভাই ভুল হয়ে গেছে। শালা গাছ পাগল কবে, ও দাদা মাদা খাই কাঁদি মাইদি পা মা ধরি, মাফ করে দেন আপনার দাদা, মাফ করে দিয়ে লাগছে, কি অবস্থা হয়েছে, হাসছি হাসতে বুঝলে দাদি। হ্যাঁ 42.7 মিনিট আছে, তাই না? কি জানি কি মন্ত্র দিয়ে পাগল করিলে শুনাবুনি, আমারে তুই পাগল বানাইলা। তুমি যদি অল্প দিনের মধ্যে আসতে, তাহলে তোমাকে একটা সারপ্রাইজ দিতাম। হ্যাঁ ভিডিও কল দাও কাকে। হ্যাঁ শয়তান, আমি জানি। ছবি দিয়ে তাই হবে, ভিডিও কল করবো। আমার জীবনে প্রথম আমি মানে ক্রিটিক্যাল প্রেম দেখলাম, যে যে যুগে মানুষ এমবি কথা বলে, সে যুগে আমরা কথা বললাম টেকায়, যে যুগে মানুষ দেখা সাক্ষাৎ সবসময় করে বেড়ায়, আর সে যুগে আমরা না দেখে প্রেম করলাম। বাহ, রিলেটিভ কি জীবনের ইতিহাস। তবে যদি এই প্রেম আল্লাহ করুক জনম জনম থাকি যায়, তো স্মরণীয় হয়ে থাকবে, স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আর এর উপরে আমি একটা ছবি তৈরি করবো, সত্যি এটা।
তারা কথা যদি থেকে না রে আল্লাহ, যদি ব্যবসা এই যে লেখুন, যেটাতে লেখুন, যদি মনে করো কেউ না কেউ মরে গেলাম, আমি মরে গেলাম বা তুমি মরে গেলে, তখন সেটাই হলে বড় কথা, তুমি মরো কিন্তু আমি মরি। সেদিন যেমন আমি তো মরে গেছিলাম, হসপিটালে ভর্তি না হলে পরে গ্যাস নিয়ে করে কি অবস্থা, এটা মনে বাঁচেনি। ট্যাবলেট মাসে কোনদিন তাড়াতাড়ি করে 1,000 টাকা 1,200 টাকা দিলে ঠিকই ডাক্তারের কাছে যা। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার করলে কি 3 ধরনের একটা পেট ব্যথার বড়ি দিলে, আর একটা হচ্ছে দিলে, গ্যাসের বড়ি দিলে। আমি ডাক্তার তখন ডাক্তার আপনি আপনার গ্যাভিসল লেখেন, দেখবো যে আচ্ছা দাও গ্যাভিসল দাও। গ্যাভিসল দিয়ে দিয়ে একটা ফিনিশ দিয়ে খাওয়ালাম, আস্তে করে ব্যথা কমে গেল। তারা বিশেষ করে দেখলাম গরম পানি খুব উপকার করে, পানি গরম খাইলাম, শরীর অনেকটা সুস্থ হয়ে গেল। সেটা কথা, আসলে কোনো কথাই মনে করবা 99% কথা তো মানে ভয় থাকে। মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে পাও? তাহলে এ কথা বলতে আমার দ্বিধা কিসের? ভালো লাগে, হ্যাঁ ভালো বাসি কথা বলা, আচ্ছা, জলকে ডাক্তার করে চলে যেতে হবে, হ্যাঁ ঠিক আছে, হারায় জানা পরের জন্মে পাবো কেমন করে সুন্দর, পরের জন্মে যদি তুমি যাবে ভাই। আমি একটা জামা পরছি, তোমার জামা মানে ঢিলা হয়েছে, তুমি একটা জামা পরেছ ঢিলা হয়েছে। আমি একটা জামা পরছি, জামা যেমন কি বলো, আমি জানি কি বলি, কথা আমাদের কথা সব আলাদা। মানে তোমার হাঁটুর উপরে ওইটা কি বলে? ও হাঁটুর উপরে, তাই তো। হ্যাঁ থুরা थोड़ा 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 सा प्यार हुआ है थोड़ा है बाकी। আমার জামাটা ওই জায়গায় উঠছে, তো বাকি করছি জামা না পায়জামা? জামা জামা উঠলে কি হয়, পায়জামা। কোল বালিশের কাছে চাপিয়ে আছে। এসব জামা পরে না লুঙ্গি পরে আছি। আমার লুঙ্গি পর হয়ে গেছে, সবসময় খুবই পরে আসছে মনে। ওই না ওই যে পরেছি তো সে গরম লাগে রে, এখন খুব মজা লাগে, আগে পড়তে পারতাম না, আগে পড়লে গায়ে আগুন হয়ে যায়, এখন খুব ভালো লাগে। অনেক ভালো লাগে গোস্তের আগে কেন তুই থাকিস নি কাছে, গোস্ত আসছে কোনদিন। তোমার কথা তাহলে দুজনে চিকন 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 ঠম ঠম ধম ধম, তারপর আস্তে আস্তে দুজনে মোটা হয়ে যাবে। তখন তো একটা থেকে আগেকালকে দিন চলে গেছে, এখন ওইসব চলে না। এক কথা ছিল আমি বুঝছো, পুরো আম ফিরে যায় না খাতে, পাকুলে যায় বুঝছো, দাম বাইরে গেছে। তুমি একটা দাও।
তুমি এটা দাও। দেখতে কেমন একটা চলো খাবার মুখে মাথায় জীবনে দমছি নাই বাবু। হ্যাঁ এটা বলা যাবে না। ওই গলার উন্না সারা ফোন এটা গলায় চুমা দিই। তারপর এটা কপালে দিই। একটা নাভি বাড়তি নাভি বাইর করো। বাইর করে যাও। চালিয়ে দেবো না। বাইর করো। যেখানে সে বাহির করতে হবে এই লাভের চুমুখা শুনো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বাইর করো। তাড়াতাড়ি বাইর করো লাভের চুমুখা শুনো। বের করো। ফেসকে টান দিয়ে তুলে ফেলা দাও। কি কি হবে সত্যি কথা। হ্যাঁ বুঝতে পারছি। তুমি আমার বুকে পড়ে শুয়ে থাকতা। সেই মজা হয়। সেই ভালোবাসা ভালো আসলে কি কব এই 3 মাস মানে আর যাবি না না বুঝছো। তার সাথে আরো 4 দিন আছে। কি গান শোনাবো দাও আমি শুনবি মনে পড়তেছে না। গান শোনাও না প্লিজ প্লিজ। না রে আমি একটা গান শোনা জানি খুব সুন্দর গান মনে করেছিলাম জেমসের গান। আমার জালসা না হলে তো আমি কম্পিউটার শোনাতাম গানটা হ্যাপি লাগে আমার কাছে। গানটা না শুনলে কিন্তু আমার ভালোই লাগে না। যে এরকম গান নয় তুমি যেই নদীর কূলে থাকো আমি সেই নদী হব। কথাগুলো কত সুন্দর দেখো যে তুমি যেই নদীর কূলে থাকো আমি সেই নদী হব। তুমি যেই নদীর কূলে থাকো আমি সেই নদী হব। না বলতে পারতেছি জ্বালতেছে তো তুমি যেই আকাশের তারা গুলো আমি সেই আকাশের তারা হব। তারপরে তারায় তারায় লুটিয়ে দিয়ে তোমায় ভালোবেসে যাব।
টিং 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 টং। বিশেষ করে জালসানা খেলতে আমি গানটা শোনাতাম, যাই হোক অত্যন্ত সেই দেখে গানটা। হ্যাঁ আমি ফোন কেটে দিলে ঘুম আসবা, তো ফোন কেটে গেলে তুমি ঘুম পারবা নাকি? গরম তো হবেই, কামের কথা বলে গরম তো হবেই। দেবো না একটু ফোন দিয়ে তখন বিদায় দিলাম, মানে মেলা রাতে হয়ে গেছে বুঝছো। গেল্লা পৌনে একটা বাজে। হ্যাঁ আসো। হ্যাঁ তুমি আসা ছেলে, এই চোখ অন্ধকারে তাকিয়ে দেখবা তোমার চতুর্দিকে আলোর মতো ছায়া আছে স্যার হারুন। হারুন স্যার। কেমন হয়ে আছে? বেকা হয়ে আছে? হ্যাঁ দেখলাম তুমি কি কও, হাত মাত কেমন যেন মনে হচ্ছে চুল কাটছে। শরীরের মধ্যে নিঃশ্বাস ঘন ঘন আসতেছে, রক্ত খুব দ্রুত চলাচল করতেছে, শরীরের মধ্যে কিরকম যেন কিরকম মন দাস আসছে। তুমি সবই বলো, এ দুঃখে পরাণ মোর যাবে আর বাসেনি রে খালা। খালো আপনি কি আমি মরে যাবো। খালা কে খালা করতে খালি মোবাইলে কথা কয়ে আসে না। সরি মরে যাবো। মারতে পারি না, না না আমি তো সইতে পারি না, কাল আমি ছিলাম ভালো আজ আমার কি হলো এ কথা কইতে পারি না, না না একলা সইতে পারি না। তারপর একলা সইতে পারি না, না না একলা রইতে পারি না। আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই, আমি সকলে তোরে দেখতে পাই। এ তুই কোন প্রেমেতে মরম রে, আমায় কইরা গেলি পাগল, তুই আমারে ধরলি দিওয়ান। হ্যাঁ বিশেষ করে
আল্লাহ 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 ভালো ভালো আল্লাহ গেছে মরে গেলাম।